আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধা বাংলাদেশি ব্লগ। সবাই কেমন আছে? সবাইকে জানাচ্ছি বাংলা শুভ নববর্ষ 1427-এর শুভ নববর্ষ। সবাই কেমন আছো? বাঙালি জাতিকে জানাই শুভ নববর্ষ। খুব তাড়াতাড়ি যেন পৃথিবী থেকে বিদায় নিক এই করোনা মতো ভাইরাস। করোনা যে কি খারাপ, যে পৃথিবীর সমস্ত মানুষের ঘরোয়া কাটতে হলো এই আমাদের শুভ নববর্ষ। কখনো ভাবিনি যে আমাদের এই দিনটা আমাদের ঘরে বসে পালন করতে হবে, তবুও ঘরোয়াভাবে কিছুটা নিজেদের ভালো লাগার জন্য, ফ্যামিলির সাথে ভালো টাইম স্পেন্ড করার জন্যই কিন্তু আমাদের ছোট ছোট আয়োজন, ছোট ছোট চাহিদা পূরণ করতে হয়। তারপরেও নিজের স্থানে ফিরে আসুক, এটাই চাই। সবাই যেন সবার স্থানে ফিরে আসতে পারে, স্বাভাবিক জীবন যেন যাপন করতে পারি। জানি আমরা কেউই ভালো থাকতে পারছি না। কখনো নিজের কাছে মনে হয় যে আজও কি ঠিক হবে কি না, তবু আল্লাহর উপর ভরসা তো অবশ্যই রাখতে পারি। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ সবই পারে। আল্লাহ একদিন ঠিকই আমাদের এই আযাব থেকে রেহাই দিবে, এই কামনাই করি। সবাই ঘরে থাকবেন, অযথা বের হবেন না, সবাই ভালো থাকুক এই কামনাই করি। আমরা সবাই কিন্তু সবার জন্যই ভাবি। আর যদি আমার কিছু হয়, যেমন আপনারা চিন্তা করবেন, আপনাদের কারোর কিছু হলে আমরা চিন্তা করব, কারণ আমরা এক দেশেই জন্ম, আবার সারা বিশ্বেরই। আমার কোনো বিশ্বের অনেক ভাইয়ের বোনেরা আছে যারা বাহিরের কান্ট্রিতে থাকে। এ দেশেরই কারোর ভাই, কারোর বোন, কারোর মা, কারোর মেয়ে এরকমই হয়। তো যেমন তার মা, কোনো মার জন্য কুল না খালি হয়। এই জন্যই কিন্তু আসলে মনটা অনেক খারাপ। যদিও ঘরোয়াভাবে চেষ্টা করছি যে নিজের ফ্যামিলির সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করার জন্য, তারপরেও মন খারাপ। দেখতেই পাচ্ছেন যে আমার আম্মু মাছ কাটতেছে। আসলে খুব সিম্পল, আমার ব্লগ করার ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম যে ইলিশ মাছ ভাজাটা অ্যাটলিস্ট তোমাদের সাথে শেয়ার করি। আর কি কি আইটেম আমরা তৈরি করছি তা তো, সকালে আমরা পান্তা ভাত ইলিশ খাইছি, আর দুপুরে আমরা খিচুড়ির সাথে তোমার ইলিশ মাছ ভাজা। কোনো ভর্তা টর্তা আসলে করা হয়নি ওইভাবে, কারণ অন্য বারের থেকে এইবারের পহেলা বৈশাখ যে এরকম কাটবে তা কখনোই ভাবিনি। ভাবতেই অবাক লাগে যে এইভাবে আমাদের বৈশাখ কাটতে হবে। তারপর খুবই সিম্পল, এই ব্লগ করার একটাই কারণ যে আমরা যেন সবাই ভালো থাকি, সবাই যেন সবার কথা চিন্তা করি, এই জন্যই। আসলে শুভ নববর্ষে যাওয়ার কত প্ল্যান ছিল, যে ঘুরবো, এখানে যাব, এই শাড়ি পরবো, শাড়িও কেনা হয়েছিল। তারপরেও ঘরেই বসে শাড়ি পরলাম আমার ছেলেকে নিয়ে। সবার কাছে কেমন লাগলো জানাবা, যে আমাদের দেখতে কেমন লাগতেছে। আর দেখতেই পাচ্ছ এবার সরিষার তেল দিয়ে কিন্তু আসলে ইলিশ মাছ ভাজলে আসল স্বাদটা পাওয়া যায়। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমাদের কাছে অনেক ভালো লাগে যে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, অনেক ভালো লাগে। তো দেখতে থাকো। আর কি বলবো, যে করোনা এসে আমাদের জীবনটাকে অনেক বদলে দিয়েছে, যা কখনোই কল্পনা ছিল না। তারপরও অন্যরকম একটু আনন্দ করা নিজেদের পরিবারের সাথে সবাই। তারপরও সবাই সবার ঘরে থাকবেন, কেউ বের হবেন না, যার যার ঘরে তার মতো করেই রান্না বান্না করবেন, খাবেন দাবেন, আর দোয়া করবেন সবাই যেন এই আযাব থেকে আমরা নিরাপদ থাকতে পারি। নিরাপদে থাকতে তো আর দোষ নাই, নববর্ষ হোক না সেটা আমরা ঘরে বসেই পালন করলাম, বাহিরেও নাই বা গেলাম, তাতে অসুবিধা কোথায়। তারপর মনের মধ্যে একটু খারাপ লাগা যে এইরকমভাবে আমাদের পালন করতে হচ্ছে। তারপরে এরকম সুন্দর একটা সকালে কিন্তু এরকমভাবে ঘরে বসেও কিন্তু ভালো লাগে যে না, আজ নববর্ষ, সবাই দেখতেছে সোশ্যাল মিডিয়াতে, সবাই শাড়ি পরছে, সবাই রান্নাবান্নায় ব্যস্ত, সবাই সবার নিজের পরিবারের সাথে টাইম স্পেন্ড করতেছে, হয়তো বা বের হচ্ছে না কেউ, এটাই।
এই কামনাই করব যে গোটা বিশ্ব চোখ মেলুক এক নতুন সকালে, কারণ একটা সকাল আসবে যে সকালটায় আমরা যেন দেখতে পারি যে করোনা ভাইরাসের ভ্যাকসিন বের হয়েছে, আমরা যেন মুক্ত হতে পারছি, সেই উপায় যেন পাইছি। তো দেখেই নিচ্ছে যে মাছ উল্টে নেওয়া হচ্ছে। মাছ উল্টানো হলেই কিন্তু আমরা সার্ভিং ডিশে বেড়ে নিব।